রাজধানী ঢাকার অন্যতম একটি বড় সমস্যা যানজট। প্রতি বছর দুই ঈদের আগে স্বাভাবিক সেই যানজট বেড়ে হয়ে যায় কয়েক গুণ বেশি। তবে রাজধানীতে গত 15 বছরে সেই চিরচেনা তীব্র যানজট ছিল না 2025 সালের রমজান ও ঈদ যাত্রায়। গত 15 বছর ধরে ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে রাজধানী থেকে নারীর টানে ঘরে ফেরা মানুষদের মুখোমুখি হতে হয়েছে অসহনীয় যানজটের। সেই সাথে বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চঘাট সবখানেই দালাল সিন্ডিকেটের হয়রানি, পরিবহন মালিকদের বাড়তি ভাড়া আদায়, চাঁদাবাজি, ছিনতাইয়ের ভয় উপেক্ষা করে ঘরে ফিরতে হয়েছে ঈদ উদযাপন করতে। 2025-এর রমজান মাসে ঈদ যাত্রায় রাজধানী ঢাকায় দেখা মেলেনি গত 15 বছরের সেই তীব্র যানজটের। রাজধানীতে বিগত বছরগুলোর তুলনায় এবছর ঈদের আগে যানজট ছিল একেবারে কম। বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, লঞ্চঘাট সবখানে প্রশাসনের নজরদারির মাধ্যমে ন্যায্য ভাড়ায় যাত্রী সেবা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও যানজট ছাড়াই স্বস্তির সাথে ঢাকা থেকে ঈদ উদযাপন করতে যাত্রা করতে পেরেছে ঘরমুখো সাধারণ মানুষ। ভাড়া কি কাটতেছেন? জি, আমি সব যাত্রীদেরকে ভাড়া ফেরত দেন। এখনই ফেরত দেন, এখনই ফেরত দেন। গাড়ি ছেড়ে অনেক সময় এখনই দেন। এরপর যদি একটা যাত্রীকে 1 টাকা বেশি রাখেন তাহলে কিন্তু আজকে সার্ভিসই বন্ধ করে দেবেন। বিগত বছরগুলোর রেলযাত্রার চিত্র এটি। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে জীবনের ঝুঁকি নিয়ে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় ট্রেনের ছাদে। এছাড়াও ট্রেনের ইঞ্জিনে ঝুলেও গন্তব্যে ফিরতে দেখা গেছে ঘরমুখো মানুষদের। ট্রেন ছাড়াও রাজধানীর গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ি বাস টার্মিনালগুলোতেও টিকিট সিন্ডিকেট করায় ঘরে ফেরা মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা থাকত না। টিকিট সিন্ডিকেট ছাড়াও দুই ঈদের আগে এসব এলাকায় বেড়ে যেত চুরি ছিনতাইয়ের ঘটনা। বিগত বছরগুলোতে বাস ও ট্রেনের টিকিট না পেয়ে পণ্যবাহী ট্রাকে করেও গন্তব্যে যেতে দেখা গিয়েছে সাধারণ মানুষদের। পরিবারের কাছে ফিরতে ঢাকার অভ্যন্তরেও সাধারণ মানুষকে তীব্র যানজটের মুখোমুখি হতে হয়েছে বিগত বছরগুলোতে। তবে 2025 সালের রমজান মাস ও ঈদ যাত্রার সময়েও ঢাকায় তেমন যানজট দেখা যায়নি। রবিবার ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে যানজট পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। সেই সাথে ঘরে ফেরা মানুষদের নির্বিঘ্নে ঘরে ফিরতেও দেখা গেছে। যাত্রী সেবা নিশ্চিত করতে প্রশাসনের তদারকিও লক্ষ্য করা গেছে প্রতিটি বাস টার্মিনালে। মাহে রমজানের ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষরা যেন নিরাপদে, স্বস্তিতে এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে এই ভাড়া দিয়েই যেন তারা বাসায় পৌঁছতে পারে, এই জন্য আমাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। পরিবহন শ্রমিক ও যাত্রীদের সাথে কথা হলে তারা বাংলা এডিশনকে জানায়, গত কয়েক বছর ঈদের আগে তীব্র যানজট ও নানামুখী প্রতিকূলতা পার করে পরিবারের কাছে ফিরতে হয়েছে তাদের। তবে এই প্রথমবার স্বস্তির সাথে পরিবারের কাছে ফিরছেন তারা। অনেক বছর আমরা দেখিনি এরকম, আর দেখিনি নেই। হ্যাঁ, এই বছর প্রথম ভালো দেখলাম। এবার রাস্তাঘাট জামযুক্ত মুক্ত আছে, এতেও খুশি আমরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রবিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন যাত্রীরাও বাংলা এডিশনে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। ঈদে ঢাকা থেকে পরিবারের কাছে ফেরার দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা বাংলা এডিশনকে বলেন একজন যাত্রী। 18 বছর অনেক জ্যাম পাইছি। মানে বাড়ি আমি প্রথম যখন ঢাকা আসছি তখন এই বাড়ি যাইতে আমার 2 দিনও লাগছে। ঢাকা থেকে নেত্রকোনা যাইতে আমার 2 দিনও লাগছে। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে কমতে কমতে এই বছর মানে সবার জন্য আসা যাওয়া মানে সব দিক দিয়েই মানে ভালো হয় আর কি। এছাড়াও অন্যান্য যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, এবার ঈদ যাত্রার সময়ে ঢাকার নতুন চিত্র দেখছেন তারা। টিকিট সিন্ডিকেট না থাকায় তাদের ঈদ যাত্রা অনেক সহজ হয়েছে এবং যানজট না থাকায় স্বস্তি ফিরেছে এবারের ঈদ যাত্রায়। ট্রেনের ছাদে গেছি, কিন্তু এবার আসলে মানুষের যাত্রাগুলো অনেক ভালো হচ্ছে। ট্রেন সার্ভিসও ভালো, বাস সার্ভিসও ভালো, সব দিকে ভালো আর কি। এই চিত্রটা তো দীর্ঘদিনের না, আমি দীর্ঘদিন দেখিনি। আমি এই হয়তো বা এই সরকার পতনে করার পরে আমি ইয়েগুলো দেখতেছি। ডক্টর ইউনূস হয়তো বা যে হ্যাঁ, ছুটির প্রসেসগুলো ভালো। আপনার মনিটরিং মানে গত ঈদগুলোতে তো সব ফ্যাক্টরিগুলো একবারে ছুটি হয়েছে। এবার প্রসেসিংগুলো দেখেন 25 তারিখে ছুটি হয়েছে, 26 তারিখে ছুটি হয়েছে, 27 তারিখে ছুটি হয়েছে, 28, 29 এইভাবে ছুটিগুলো হয়েছে। এই জন্য সবার জন্য যাত্রাটাও ভালো হয়েছে, সব কিছুই ভালো হয়েছে। যানজট কম আছে, মানে সব দিক দিয়ে সিন্ডিকেট থেকে অনেক মুক্ত আছে, সব মিলে অনেক ভালো আর কি। গত মানে কয়েক বছরে দেখতাম যে কমলাপুর আসলে ঢুকাই যেত না, ঠেলা ঠেলি অনেক ভিড় থাকতো, মানে ভিতরে ঢুকে বাইরে অনেক ঠেলা ঠেলি থাকতো। আমি 5 বছরে একটা না যে 5 বছর থাকতেছি, এর ভিতরে এইবারের মতো কোনো দিনও দেখিনি। এইবার তো একবারে পরিবেশ
নীরব, কোনো ঠেলাঠেলি নাই, জ্যাম নাই, কোনো ঝামেলা নাই, একবার রিল্যাক্সে যাইতেছি। এর আগে বিভিন্ন সময় ঈদকে সামনে রেখে গার্মেন্টস কর্মীদের বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন করতে দেখা গেছে। তবে এবছর ঈদের আগে গার্মেন্টস কর্মীদের বেতন বোনাস পরিশোধ করে শ্রমিকদের ছুটি দিয়েছেন গার্মেন্টস মালিকেরা। গাজীপুরের শতভাগ কারখানা বেতন বোনাস পরিশোধ করায় শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানা যায়। এছাড়াও বিগত বছরগুলোতে রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়াতে দেখা গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রার ব্যয় মেটাতে নাভিশ্বাস ফেলতে হয়েছে। তবে এবছর রমজানে সেই চিত্র ভিন্ন ছিল। অন্য বছরের তুলনায় এবছর মূল্যবৃদ্ধির পরিবর্তে মূল্য হ্রাস পেয়েছে অনেক পণ্যে। এছাড়াও গত বছরগুলোর তুলনায় প্রায় সকল পণ্যের দাম এই রমজানে মাসব্যাপী স্বাভাবিক থাকার কথা জানা যায় বাজার ঘুরে। আমি গাজর বেচছি 120 টাকা কেজি, এবার গাজর বেচছি হাইস্ট 50 টাকা কেজি। যেহেতু পেঁয়াজ গেছবার আমি বিক্রি করছি 80 টাকা 100 টাকা, এবার পেঁয়াজ বেচতেছি আমরা মাত্র 45 থেকে 50 টাকা। আমি একবারে বলছি এবার আবাদ পাচ্ছি, আমাদের অনেক মাল কৃষক পাচ্ছে, ঢাকা আসতেছে, আমরা মাল আপনাদেরকে আমরা দিতে পারছি, কোনো আমাদের সংকট হয়নি। অন্য বছরের তুলনায় এবার আলহামদুলিল্লাহ অনেকটাই কম আছে, মানুষের নিয়ন্ত্রণের ভিতরেই আছে, আমাদের কেনা সম্ভব হচ্ছে। এবার সব কিছু দামই কম, এটা আছে না, সব কিছু দামই কম, কোনো কিছু দাম বাড়তি নেই। পেঁয়াজের দাম অনেক কম আছে অন্যান্য বছরের তুলনায়, আদা রসুনও মোটামুটি রিজনেবল প্রাইস আছে। এবার তুলনায় অন্য বছরের থেকে এবার একটু কম হচ্ছে, সব কিছু মোটামুটি পাওয়া যাচ্ছে আর কি, দাম বেশি না, আর একটু বেশি হইলেও যা মোটামুটি পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। পাওয়া যায় না এরকম না, পাওয়া গেছে, এখন বাদ পাচ্ছিও আমরা, কিন্তু দামও তুলনায় একটু কম পাচ্ছি। সিন্ডিকেট ও চাঁদাবাজি কমে যাওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে বলেও দাবি ক্রেতা ও ব্যবসায়ীদের। দামের পার্থক্য গেছে বলতে গাজর বেচছি আমরা 120 টাকা 100 টাকা, এবার গাজর আমাদের 40-50 টাকা, আমরা কিনে তো আমার 35 টাকা 30 টাকা, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু আর অন্যান্য মালের দাম আমাদের এবার সিজনে আমরা বিশেষ করে রমজান মাসে আমরা আল্লাহর নেয়ামত আমরা পাইছি আলহামদুলিল্লাহ। বাজার মনিটরি, তারপরে সাদাবাজিটাও কিছুটা কমছে, এই জন্যই সম্ভব। আগে তো আপনার জায়গায় জায়গায় সাদাবাজি ছিল, এখন তো সাদাবাজি অনেকটা নিয়ন্ত্রণের ভিতরে আছে, এটার প্রভাবটা কিছুটা এটার ভিতরে পড়ছে। এই চাঁদাবাজির কারণে এটা হয়েছিল আগে জানি, এখন তো চাঁদাবাজি নাই। তারপরে ট্রাকের থেকে পয়সা নেয় না, বাস থেকে পয়সা নেয় না, ওই ছোটো ছোটো পিক আপ থেকে পয়সা নেয় না, পোলাপানাকে পয়সা নিত, এখন তো সেটা নেয় না। এই জন্য ওই প্রভাবটা এই কাঁচামালের উপরে পড়ে নাই, বিধায় আমরা একটু স্বস্তিতে খাতি পাচ্ছি জিনিসটা সময় মতো। এই প্রতি রমজানে তীব্র মাত্রায় লোডশেডিংয়ের অভিযোগ ছিল, কিন্তু এই বছর রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল বলে জানা যায়। না, এবার এরকম লোডশেডিং হয় না, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো। না, এবারও লোডশেডিং নাই হিসাবে, এবার লোডশেডিং নাই, একবারে বন্ধ করে কারেন্টই জানে। এবার অনেকবার তো কয়ে বলে আপনি সকালে যায় বিকেল যায় অনেকবার যাইতে, কিন্তু এবার পুরো মাসে ভিত্তিতে কারেন্ট জানা। বিদ্যুতের সাপ্লাই এবছর আমরা অনেক ভালো পেয়েছি। এবছর রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল এবং ঈদ যাত্রা সহজ হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, লোডশেডিং, যানজট ও টিকিট সিন্ডিকেট সহ সকল প্রতিবন্ধকতা আওয়ামী সরকার পতনের পর স্বাভাবিক হয়েছে, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়ার সুফল বলে ধারণা করেছেন দেশের সাধারণ মানুষ। হাসিনার পতন হয়েছে, তবে তার দোসররা এখনো রয়েছে। রাষ্ট্র ব্যবস্থা থেকে দুর্নীতি দূর করা সম্ভব হলে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ একটি দেশ। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।